স্বাগতম অজানা আলো চ্যানেলে। আজ আমরা আমাদের নিয়ে যাব বিশ্বের দীর্ঘতম সমুদ্র সৈকত কক্সবাজারে। আপনি জানেন কি, শুধু সৌন্দর্য নয়, এটি সৈকতের সাথে জড়িত রয়েছে ঐতিহ্য, ইতিহাস আর কিছু বিস্ময়কর তথ্য। তা চলুন শুরু করা যাক কক্সবাজার সমুদ্র সৈকতের অজানা তথ্যর গল্প। কক্সবাজারের নামকরণ হয়েছে ক্যাপ্টেন হিরাম কক্সের নামে। 18 শতকের দিকে তিনি এখানে রোহিঙ্গা শরণার্থীদের পুনর্বাসনের কাজ করেছিলেন। তবে এর ইতিহাস আরও পুরনো। এটি আরাকান রাজাদের শাসনামলে গুরুত্বপূর্ণ ছিল। কক্সবাজার সমুদ্র সৈকত প্রায় 120 কিলোমিটার দীর্ঘ। এখানে সূর্যোদয় আর সূর্যাস্তের দৃশ্য দেখার জন্য পর্যটকরা ভিড় জমায়। হিমছড়ির পাহাড় আর ইনানি বিচের প্রবাল পাথরের সৌন্দর্য যেন আপনাকে মুগ্ধ করবে। শুধু সৈকতই নয়, কক্সবাজারে রয়েছে আরও অনেক আকর্ষণীয় জায়গা, যেমন হিমছড়ি, ইনানি, মহেশখালী দ্বীপ, সোনাদিয়া দ্বীপ এবং ডুলা হাজারা সাফারি পার্ক পর্যটকদের জন্য বড় আকর্ষণ। বিশেষ করে শীতকালে কক্সবাজারের চাহিদা বেড়ে যায়। কক্সবাজার শুধু একটি পর্যটক কেন্দ্র নয়, এটি বাংলাদেশের অর্থনীতি এবং পরিবেশের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। স্থানীয় মানুষদের জীবিকা এখানে পর্যটন শিল্পের উপর নির্ভরশীল। একই সাথে এটি সামুদ্রিক বৈচিত্র্য সংরক্ষণেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। কক্সবাজার সমুদ্র সৈকত শুধু একটি পর্যটক স্থান নয়, এটি আমাদের প্রাকৃতিক ঐতিহ্যের একটি উজ্জ্বল দৃষ্টান্ত। এর অপরূপ সৌন্দর্য, বিশালতার হারিয়ে যাওয়া ঢেউ আর নিরবচ্ছিন্ন বালুকা বেলায় আমাদের মনে শান্তি এনে দেয়। এটি শুধু স্থানীয় অর্থনীতিকেই সমৃদ্ধ করছে না, বরং দেশের পরিবেশ এবং সামুদ্রিক বৈচিত্র্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে। কক্সবাজার আমাদের সবার গর্বের প্রতীক এবং এটি আমাদের দায়িত্ব যে আমরা এর প্রকৃতির ও সৌন্দর্য ও পরিবেশ রক্ষা করি। আপনারা যদি কক্সবাজারে ঘুরে না যান, তাহলে একবার সময় করে ঘুরে আসুন। আর যদি ইতিমধ্যে গিয়ে থাকেন, তাহলে আপনার অভিজ্ঞতা আমাদের কমেন্টে শেয়ার করবেন। আজকে এই ভিডিওতে আমরা দেখলাম কক্সবাজার সমুদ্র সৈকতের সৌন্দর্য, ইতিহাস এবং এর অজানা কিছু তথ্য। এটি শুধু একটি ভ্রমণস্থল নয়, বরং আমাদের গর্বের প্রতীক। আপনি যদি কখনো কক্সবাজারে না গিয়ে থাকেন, তাহলে আপনার ভ্রমণ তালিকায় এটি অবশ্যই রাখুন। আমাদের অজানা আলো চ্যানেলটি যদি আপনাকে ভালো লেগে থাকে, তাহলে ভিডিওটি লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। আর আপনার মন্তব্য লিখুন। কক্সবাজার সম্পর্কে আপনি কি নতুন শিখলেন? আমাদের সঙ্গে থাকুন, নতুন বিষয় নিয়ে আসবার দেখা হবে। ধন্যবাদ।